হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা শিখব কিভাবে অ্যাসাইনমেন্ট করলে 10-এ 10 পাওয়া যায়। এই পদ্ধতি ফলো করে আমি অ্যাসাইনমেন্টে সবসময় 9-10 পেয়েছি। ইনশাল্লাহ আপনারাও এই পদ্ধতি ফলো করলে অ্যাসাইনমেন্টে 10-এ 10 পাবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট করব। প্রথমেই আমাদের জেনে নেওয়া যাক অ্যাসাইনমেন্টের কিছু টিপস। হাতে লেখার সময় আমাদের কিছু পদ্ধতি অনুসরণ করতে হয় এবং প্রিন্ট কপি যখন জমা দিব তখন আমাদের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। হাতে লেখার ক্ষেত্রে আমাদের যেসব পদ্ধতি অনুসরণ করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে আমরা অফসেট পেপার ইউজ করব। এবং লেখা অবশ্যই স্পষ্ট করে লিখব এবং হাতে লিখে জমা দিই কিংবা প্রিন্ট কপি জমা দিই, আমরা অবশ্যই কভার পেজ ইউজ করব। তাহলে আমরা কভার পেজ কিভাবে ইউজ করব, কিভাবে বানাবো সেটা আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। এখন একটা কভার পেজ দেখি। আমি যেহেতু সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তাই আমার ভার্সিটির নেমটা আমি দিয়েছি। আপনারা যখন করবেন তখন এই ভার্সিটির নেমটা চেঞ্জ করে দিবেন। আমি ডক ফাইলটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। এবং অ্যাসাইনমেন্ট নেম, কত নাম্বার অ্যাসাইনমেন্ট, 1 নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার, সেই অ্যাসাইনমেন্ট নংটা, তারপর কোর্স টাইটেলটা ঠিকভাবে সুন্দর করে লিখবেন এবং কোর্স কোডটা সুন্দর করে লিখবেন। কোর্স কোড মানে সাবজেক্টটা তার কোড কত, সেই কোডটা আমি লিখে দিয়েছি। এবং যে কাজটা কখনোই করা যাবে না সেটা হচ্ছে স্যারের নাম এবং ডেজিগনেশনটা কখনোই ভুল করা যাবে না। স্যারের নাম এবং ডেজিগনেশন সবসময় ভালোভাবে জেনে শুনে তারপর লিখবেন। এরপর নিজের নাম, আইডি, ডিপার্টমেন্ট, ব্যাচ এগুলো সুন্দর করে লিখে এবং ডেট, কোন ডেটে স্যার জমা দিতে বলেছে সেই সাবমিশন ডেটটা লিখে দেবেন। তাহলে সুন্দর একটা কভার পেজ তৈরি হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন, আমরা হাতে লিখে জমা দিই কিংবা প্রিন্ট কপি, কভার পেজ অবশ্যই ইউজ করব। এখন হাতে লেখার সময় আমরা কি করব, অফসেট পেপার ইউজ করব এবং লেখা স্পষ্ট করে লিখতে হবে। আর একটা হাতে লেখা দেখি যেখানে আমি কম্পিউটার সিমুলেশন অ্যান্ড মডেলিং এর উপরে করেছিলাম অ্যাসাইনমেন্টটা। দেখেন এখানে আমার একটু কাটাচিড়া হয়েছিল, এটা আমি হাতে লিখে জমা দিয়েছিলাম, অনলাইনে জমা ছিল তখন। অফসেট পেপার ইউজ করা হয়েছে এবং এখানে আমি যেটা পরিষ্কার করে দিয়েছি এবং সুন্দর করে সময় নিয়ে আপনারা করবেন। আর অ্যাসাইনমেন্টে যে কাজটা করবেন না হাতে লেখার সময়, এখানে অ্যাসাইনমেন্ট এইটুকু পেজ আমার বাকি আছে, আমার এই জায়গাটায় বা খাতার মাঝখানে অ্যাসাইনমেন্টটা একটা অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে। অনেকে কি করে এই জায়গা থেকে আবার অ্যাসাইনমেন্ট করা শুরু করে দেয়, এই কাজটা কখনোই করবেন না। নতুন একটা পেজ নিয়ে এই জায়গা থেকে অ্যাসাইনমেন্ট করা শুরু করে দিবেন, এই কাজটা করবেন সব সময়। এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে যখন আমরা প্রিন্ট কপি জমা দেব তখন আমাদেরকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে সেম ফন্ট ইউজ করতে হবে। আমরা ফন্ট অনেক সময় টাইমস নিউ রোমান, ক্যালবোট্রি, মানে অনেক এরিয়াল, যার যা মন চায় সেটা ইউজ করে দেই, এটা কখনোই করা যাবে না। এবং ফন্ট সাইজ 12, এটা স্ট্যান্ডার্ড সাইজ। এবং অ্যালাইনমেন্ট জাস্টিফাই রাখতে হবে। এইগুলো ফলো করে চললে 9-10 পাওয়া যায় অ্যাসাইনমেন্টে। আমরা একটা দেখি, এই তো আমি সম্পূর্ণটা টাইমস নিউ রোমান ফন্টে নিয়েছি, আমি অন্য আর কোনো ইউজ করি না, কারণ টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজ 12, এটি স্ট্যান্ডার্ড সাইজ, এটা দিলে স্যারা খুব পছন্দ করে, তাই আমি দিয়েছি। এবং সব সময় অবজেক্টিভ, ডিসকাশন আর সামারি, লাস্টে হবে সামারিটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি ডিসকাশন দিয়ে দিয়েছি লাস্টে। ওকে, আর যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট জাস্টিফাই রাখতে হবে। এই পাশে এই পাশটা যেরকম সমান এই পাশটা সেরকম সমান রাখতে হবে, এই পাশটা এরকম রাখা যাবে না। এই পাশের মতো অ্যালাইনমেন্ট যখন আপনারা জাস্টিফাই করে দেবেন তখন এরকম এরকম এই সাইডে যেরকম এই পাশেও এরকম আসবে, এই কাজটা করতে হবে। আর অবজেক্টিভ অবশ্যই দিবেন,
আর এই এক্সপেরিমেন্ট নং আর এক্সপেরিমেন্ট নেম আমি কি করেছি, বোল্ড করে দিয়ে ফন্ট সাইজটা 14 করে দিয়েছি। এইভাবে অ্যাসাইনমেন্ট করলে 10-এ 10 পাওয়া সম্ভব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।